আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে আবারও আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো আইইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটাইন ইনসেমিনেশন। এই ইন্ট্রা ইনসেমিনেশনটা কি, কেন এবং এর সফলতা কতটুকু, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করা যাক আসলে আইইউআই জিনিসটা কি। আইইউআই হলো ইন্ট্রা ইউটাইন ইনসেমিনেশন। এটি একটি অত্যন্ত সহজ, স্বল্প খরচে, নিরাপদ পদ্ধতি এবং ন্যাচারাল পদ্ধতির মতোই এটি একটি পদ্ধতি। এখন এই পদ্ধতিতে আসলে কি করা হয়, আমরা জানি যে এই পদ্ধতিতে স্বামীর বীর্যটাকে মেডিসিন দিয়ে তৈরি করে সেটি আমরা স্ত্রীর জরায়ুর মধ্যে দিয়ে থাকি। এটাকেই বলা হয় আইইউআই। এখন আসি ভিউয়ার্স, যে এটি আমরা কেন করব, কাদের জন্য করব। তো এখন হলো কেন করব, মানে এটি যখন এই স্বামীর যে শুক্রাণুটা, সক্রিয় শুক্রাণুটা যখন থাকে না, তখন আমরা পরিমাণে কম থাকে অথবা থাকে না, কম থাকে, সেই ক্ষেত্রে আমরা আইইউআই করে থাকি। আর স্ত্রীর ক্ষেত্রে যদি তার জরায়ুর মধ্যে যে তার যে অংশ, নিচের অংশ, ভিউয়ার্স আপনারা দেখেন এই যে এটি হলো স্ত্রীর জরায়ু এবং জরায়ুর যে মুখটা, এটাকে বলা হয় সার্ভিক্স। যদি সার্ভিক্সে কোনো সমস্যা থাকে, আনফেভারেবল, অথবা সেই এই বীর্যটা যখন এই দিক দিয়ে যেতে পারে না, শুক্রাণুটা জ্বরের মধ্যে যেতে পারে না, সেটি একটা কারণ আইইউআই করার। আরেকটি কারণ আমরা করে থাকি যখন স্বামী স্ত্রী দুজনেরই কোনো সমস্যা আমরা ধরতে পারি না, সেই ক্ষেত্রে তখন আমরা আইইউআই পদ্ধতি করে থাকি। ভিউয়ার্স, আমরা আসি এখন আইইউআই পদ্ধতি তৈরি করার আগে আমরা পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করব অথবা কখন তারা এটা আইইউআই করার জন্য আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জরায়ুর দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওভারি, মানে ডিম্বাশয়, এটা হলো ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। তো এখন আমাদের প্রিরিকুইজিট হিসেবে আমরা বলি যে অ্যাটলিস্ট এই দুই সাইডে দুইটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অন্তত একটি খোলা থাকতে হবে। সেই খোলা থাকার জন্য আমরা কিছু টেস্ট করে এটা আমরা প্রথমেই দেখে নেই। তারপরে প্রস্তুতি হিসেবে আমরা এই যে ডিম্বাশয় থেকে তার ডিম ফুটানোর জন্য অথবা ফলিকল তৈরি করার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফলিকল এখানে ম্যাচুর হয়ে গেছে। এই ফলিকল ম্যাচুর মানে আমরা মনে করে থাকি যে 18 থেকে 22 মিলিমিটার সাইজ হয়ে গেছে। তখন আমরা তাকে একটা ইঞ্জেকশন দিই, সেই ইঞ্জেকশনটার নাম হলো এইচসিজি। এই ইঞ্জেকশন দিয়ে তখন আমরা তাকে প্রিপেয়ার করার জন্য যেদিন ইঞ্জেকশন দিলাম তার 36 ঘন্টা পরে পেশেন্টকে আমরা আসতে বলি। আসার পরে আমরা স্বামীর এই বীর্যটাকে নিয়ে আমরা মেডিসিন দিয়ে তৈরি করি এবং তৈরি করে তার যে সক্রিয় যে শুক্রাণুগুলো রয়েছে, এটি আমরা এই ক্যাথেটারের মাধ্যমে আমরা জরায়ুর মধ্যে পুশ করে থাকি, যাতে করে এই যে এখান থেকে যে ডিম্বাণু থেকে যে তার এই যে ফলিকল ডিমটা আসবে এবং এই শুক্রাণু, এই দুটা যেন কাছাকাছি যেতে পারে, তাহলে তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এখন ভিউয়ার্স, আমরা আসি যে এর সফলতা কতটুকু। আসলে একটা পদ্ধতি থাকলে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করবে আমরা এটা কেন করব, এর সফলতা কতটুকু। তো যেটি বলা হয় যে এই আইইউআই পদ্ধতিটি আসলে কতবার করা যায়, এটি 4 থেকে 5 বার পর্যন্ত করা যেতে পারে এবং প্রতিবার করার ফলে দেখা যায় যে তার স্বাভাবিকের যে গর্ভধারণের ক্ষমতা তার চেয়ে 15 থেকে 20 ভাগ ক্ষমতাটা তার বেশি থাকে, পার্সেন্টেজ বেড়ে যায়। তো এখন হলো যে আমাদের এই পদ্ধতি করার পরে পেশেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তার কোনো ব্যথা পাবে না এবং সে আধা ঘন্টার মধ্যেই সে বাসায় চলে যেতে পারবে এবং এতে করে তাদের পেশেন্টের বাচ্চার গর্ভধারণের সক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।